নির্বাচন ও প্রার্থী ঘোষণার আগেই চুঁচুড়ায় জোর কদমে দেওয়াল লিখন তৃণমূলের। বিজেপি বলল ক্ষমতায় তারাই আসছে। নির্বাচন কমিশনের তরফে এখনও বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হয়নি। দল এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি। তার আগেই চুঁচুড়ায় দেওয়াল লেখার কাজ শুরু করে দিল তৃণমূল। চুঁচুড়া বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চলে দেওয়াল লেখার ছবি এমনটাই দেখা যাচ্ছে। তারা ইতিমধ্যেই জোর কদমে দেওয়াল লেখা শুরু করে দিয়েছে। দেওয়াল লেখা নিয়ে তড়িঘড়ি কেন, এই প্রশ্নে চুঁচুড়ার বর্তমান তৃণমূল বিধায়ক অসিত মজুমদার জানান, চুঁচুড়া বিধানসভার 7টি পঞ্চায়েত অঞ্চল এবং একটি পুরসভা এলাকায় দেওয়াল লেখা চলছে। বিভিন্ন জায়গায় আগেই দেওয়াল দখল নেওয়া হয়েছে। এবার চলছে দেওয়াল লেখার পালা। তবে দেওয়ালে কোনো প্রার্থীর নাম লেখা হচ্ছে না। দল যাকে প্রার্থী হিসেবে মনোনীত করবে তখন তার নাম লিখে দেওয়া হবে। এদিকে চুঁচুড়া বিধানসভায় তৃণমূলের কে প্রার্থী হবেন তা নিয়ে দলের অন্দরমহল থেকে বিরোধী শিবিরে জোর জল্পনা চলছে। প্রার্থী হিসেবে অনেকেরই নাম চর্চায় উঠে আসছে। এই বিষয়ে বিধায়ক বলেন, এখন যে নামই উঠে আসুক না কেন, ভাবতে তো দোষ নেই। এই প্রসঙ্গে রাজ্য বিজেপি নেতা স্বপন পালের দাবি, এখন দেওয়াল লিখে কোনো লাভ হবে না। এবার মানুষের মনে লেখা হয়ে গেছে, এবার বিজেপি সরকার ক্ষমতায় আসছে। সদ্য ঘোষিত মুখ্যমন্ত্রীর যুবসাথী প্রকল্প প্রসঙ্গে তির্যক সুরে বলেন, যুবসাথীর জন্য শিক্ষিত বেকার যুবকদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ভাতার প্রলোভন দিয়ে শিক্ষিত যুব সমাজকে পঙ্গু করে দিচ্ছে। পাল্টা অসিত বলেন, বিজেপি সরকার সবসময় মানুষকে লাইনে দাঁড় করে হেনস্থা করছে। কখনো আধারের লাইন, আবার কখনো নোটবন্দির লাইন, এবার করলো এসআইআরের লাইন। মানুষ ভোটে এবার যোগ্য জবাব দেবে। আমার বিধানসভায় কোলবা, রাজার, সুগন্ধা, দেবানন্দপুর, ব্যান্ডেল, কোদালিয়া, কোদালিয়া 2 এবং 1 থেকে 30 নম্বর ওয়ার্ড। দেয়াল দখল তো সব জায়গায় হয়েই গেছে, দেয়াল লেখার কাজও চালু হয়ে গেছে। আমরা দলের প্রতীক, প্রার্থী যেই হোক, পরে আমরা প্রার্থীর নাম লিখব। প্রতীক দিয়ে এই চিহ্নে ভোট দেয়া হোক, এটা শুরু হয়েছে। এরপরে আমরা ধাপে ধাপে বড় দেয়াল, আমাদের দলের স্লোগান, দলের কর্মসূচি, সেগুলো দেয়ালে লেখা চালু করব। এখনো তো দিনক্ষণ ঠিক হয়নি, কবে নির্বাচন হতে পারে তার কোনো আভাস নেই। এত আগে থেকেই কেন আপনারা এটা করছেন? দেখুন, যখন তখন নির্বাচন ঘোষণা হবে। আমাদের কর্মীরা সবসময় এগিয়ে থাকতে চায়, অ্যাডভান্স পজিশনে থাকার জন্য সবাই চেষ্টা করে। তা আমাদের প্রচার অনেক আগে থেকে শুরু হয়েছে। আমরা উন্নয়নের পাঁচালী করেছি, তারপর পাড়ায় পাড়ায় স্পোর্টস করছি, খেলা ইউথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং মিছিল, মিটিং, বাইক মিছিল সবই আমাদের চলছে, দেয়াল লেখাও চলছে। প্রার্থী নিয়ে নানা রকম জল্পনা চলছে, সেখানে আপনি এখানে রানিং বিধায়ক রয়েছেন, আরো কয়েকজনের নাম ভেসে উঠছে। দেখুন, এ তো উঠতেই পারে, প্রার্থী যে কেউ হবার ইচ্ছা প্রকাশ করতে পারে, এটা অন্যায় নয়। কিন্তু দল যাকে ঠিক করবে আমরা তার হয়েই লড়বো, এ ব্যাপারে কোনো সংশয় নেই। কারণ আগে দল, তারপরে ব্যক্তি। দলের স্বার্থ আগে, ব্যক্তির স্বার্থ পরে। বিজেপি বলছে যে এত আগে দেওয়াল লিখে কোনো লাভ হবে না, কারণ এসআইআর হয়েছে, বহু মানুষ ভুতুরে ভোটার যারা ছিল বাদ গেছে, এবারে বিজেপি বুঝিয়ে দেবে। এসআইআর করে মানুষের যে যন্ত্রণা নোট বাতিলের মতো দিয়েছে, হ্যাঁ, আর এ সরকার সবসময় লাইনে দাঁড় করিয়ে মানুষকে হেনস্থা করছে। কখনো আধার কার্ডের লাইন, আবার বলছে আধার কার্ডের দরকার নেই, আবার কখনো ব্যাংকে টাকা বাতিলের লাইন, আর এবার করলো এসআইআর এর লাইন। লাইনের যন্ত্রণা ব্যালট পেপারে বুঝিয়ে দেবে মানুষ। আমরাও আমাদের সকল বিধানসভাগুলিতে আমরাও প্রচুর দেয়াল লিখেছি। সেই দেয়ালের উপরে অনেক টিএমসি আবার লিখে দিচ্ছে। যদিও টিএমসি বলছে তারা দেয়াল লেখান অনেক করেছে, কিন্তু যতই দেয়াল লেখান করুন কোনো লাভ হবে না। কারণ মানুষের হৃদয়ে দেয়াল লেখান হয়ে গেছে যে তারা বিজেপিকে এবার ভোট দেবে। তাই স্বাভাবিকভাবেই ওরা যতই দেয়াল লিখন করুক, টিএমসি সরকার এবার বিসর্জন হবেই। এবং সবথেকে বড় কথা যে আজকে এই সরকার কি করছে, মানুষদেরকে সব লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। এর আগে নোটবন্দির সময় বলেছিল যে সাধারণ মানুষকে নাকি লাইনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আজকে তারা কি করছে,
সব ভাতা দিয়ে যুব সমাজ, ছাত্র সমাজকে, শিক্ষিত সমাজকে পঙ্গু করে দিচ্ছে। বাংলার মানুষ দেখছে এবং এর জবাব আগামী বিধানসভায় দেবে। আপনার নাম আর স্বপন পাল, বিজেপি। হুগলি থেকে আব্দুল গফফারের রিপোর্ট, নতুন পেগাম।